আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলা রাসূলিহিল কারীম। আসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম ওয়াহুল বুখারী কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশ এবং দেশান্তরের থেকে যারা চ্যানেলটি দেখতেছেন, আল্লাহ রব্বুল আলামিন সকলকেই সুস্থ এবং সুন্দর রাখুক। কোরআন ও সহিহ সুন্নাহ মেনে আল্লাহ পাক আমাদেরকে চলার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে, ইনশাআল্লাহ আলোচনা করব যে আমরা ভোট দিব কাকে বা নেতা বানাবো কাকে। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে, মুক্তসার কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, কিয়ামতের ময়দানে কেউ কারো বোঝা বহন করবে না, কেউ কারো দিকে তাকাবে না, সবাই সবাইকে ভুলে যাবে। কিন্তু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম ওয়াহুল বুখারী। যে জাতি যে জাতিকে অনুসরণ করবে, অনুকরণ করবে, মহব্বত করবে, ভালোবাসবে, তার সাথেই তার হাসর হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে ভালো কাজের যে সহযোগিতা করবে সে তার যাজা পাবে, আর মন্দ কাজের যে সহযোগিতা করবে তারও যাজা সে পাবে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, এখানে প্রশ্ন হলো যে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা তাকেই নেতা মানো, সে যদি হাফসির গোলামও হয়, যার ভিতরে আল্লাহ ভীতি আছে, আল্লাহর ভয় এবং আল্লাহ ভীতি তাকওয়া যার ভিতরে আছে, তাকে তোমরা নেতা মানো বা নেতা বানাও। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজ কোরআন না জানার কারণে, ইসলাম না বোঝার কারণে আমরা ইসলামকে, ইবাদতকে ভাগ করে ফেলে দিয়েছি। আজ মুসলমান বোঝে না যে আসলেই ইসলাম কি। কিছু কিছু আলেম আছে, তারা কিতাব বোঝে কিন্তু ইসলাম বোঝে না। তারা কিতাব এগুলো বোঝে কিন্তু ইসলাম যে কমপ্লিট কোর্ট অফ লাইফ এটা বোঝে না। কোরআন কমপ্লিট কোর্ট অফ লাইফ। জীবনের সকল ক্ষেত্রে আপনি কোরআনের কাছে যেতে হবে, এর মধ্যে সব কিছুই আছে। মানে যা মানুষের যা প্রয়োজন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, তারপরে শ্রমিকের কথা আছে, তারপরে মিসকিনের কথা আছে, এতিমের কথা আছে, পিতামাতার হকের কথা আছে। মানে এমন কোনো বিষয় নাই আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তা নোট করে দেয় নাই। আমি তো আশ্চর্য হয়ে যাই, কোরআনের তাফসির যখন পড়ি, কোরআন হাদিস যখন আমি পড়াশোনা করি, তখন আমি তো খুব আশ্চর্য হয়ে যাই। এমন কোনো বিষয় নাই, এমন কোনো দিক নাই যে আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্যে, মানুষের জন্যে আল্লাহ পাক বলে নাই। এই দেখেন, মসজিদের কমিটি সম্পর্কে, কাকে আপনি কমিটি বানাবেন সে কথাও আল্লাহ রব্বুল আলামিন বলেছেন। যেহেতু আল্লাহ জানে, আগাম জানে, আল্লাহ বর্তমান ভবিষ্যৎ সব জানে, যে কোনো অযোগ্য লোক বা কোনো খারাপ লোক, কোনো দুর্নীতিবাজ বা কোনো মুশরিক বা কোনো মুনাফিক যেন আমার মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন না করতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তওবার 18 নম্বর আয়াতে মেসেজ দিয়ে দিচ্ছে যে 5টা গুণ থাকতে হবে। শুধু খালি নামাজ পড়লে মানুষ কিন্তু মুমিন হয় না। দেখা যাচ্ছে অনেক নামাজি, অনেক রোজাদার, অনেক হজ করছে, কিন্তু তারা অনেক শিরক কুফরের সাথে জড়িত। ইসলামকে তারা মনে করেছেন যে শুধু নামাজ রোজা রাখলাম, টাকা থাকলে হজ বা উমরা করলাম, কিছু জিকির আজগার করলাম, বা কোনো পীরের মুরিদ দিলাম, ওই খানকায় বা দরবারে কিছু টাকা পয়সা দিলাম, বাস ইসলামের কাম শেষ। আসলে কি তাই? মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম ওয়াহুল বুখারী। সহিহ হাদিস। আপনি যাকে সমর্থন করবেন, আপনি যাকে ভালোবাসবেন, আপনি যাকে সমর্থন মানে ভোট মানে সমর্থন করা বা রায় দেওয়া, একজনকে সাপোর্ট করা, এর নাম হলো ভোট। কোরআনের মধ্যে আছে, সব আছে কোরআনের মধ্যে। মানে রায়, ভোট মানে রায় বা সমর্থন করা।
আপনি যাকে সমর্থন করবেন, যাকে নেতা বানাবেন, যাকে ভোট দেবেন, এমপি বানাবেন, মন্ত্রী বানাবেন, সরকার বানাবেন, ওই লোকটা যদি ভালো কাজ করে, ওই লোকটা যদি কল্যাণমূলক কাজ করে, তাহলে আপনি সমপরিমাণ যাজা, সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দেবে। আর ওই লোকটা যদি, ওই এমপি মন্ত্রী সরকার যদি অন্যায় করে, কি বলেন, এতিম গরিবের হক টাকা পয়সা মেরে ধরে খায়, কোটি 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 টাকা আত্মসাৎ করলো, মেরে ধরে খেলো, মামুহু, ওই লোকটাকে যদি আপনি ভোট দেন, সমর্থন করেন, আপনি যত গুনাহ হবে ওই এমপি বা মন্ত্রীর সমপরিমাণ গুনাহ আল্লাহ পাক আপনার আমলে নামার মধ্যে দিয়ে দেবে। নাউজুবিল্লাহি মিন জালিক। কোন তালে আছেন? আছেন কোন তালে? ইসলাম এবং রাজনীতিক আলাদা করেছে। যে অনেকেই বলতেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এল্লাকা এর মধ্যে কে যাবে, ভালো মানুষকে এগুলা রাজনীতি করবে, ভোটে দাঁড়াবে, নাউজুবিল্লাহি মিন জালিক। আপনি ইসলামের ইতিহাস জানেন না। ভালো মানুষ যদি আপনি মেম্বার না বানান, চেয়ারম্যান না বানান, পৌর মেয়র না বানান, এমপি না বানান, মন্ত্রী না বানান, তাহলে আপনি কাকে বানাবেন? চোর ডাকাত কি আপনি ভোট দেবেন? দুর্নীতিবাজকে আপনি ভোট দেবেন? আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর জাতের কসম, আল্লাহর ক্ষমতার কসম করে আমি বলতে পারি, কোরআন হাদিসের যত আমার গবেষণা আছে, যতটুকু আমি কোরআন হাদিস গবেষণা করি বা দেখি বা পড়ি, এমন কোনো দিক নাই, এমন কোনো ফাঁক নাই যে আপনার মতো লোক জান্নাতে যাবেন। 1 কোটি বার হজ করলেও আপনি জান্নাতে যেতে পারবেন না, জীবন চিল্লা দিলেও জান্নাতে যেতে পারবেন না। নামাজ পড়তে পড়তে যদি আপনি কপাল ক্ষয় করে ফেলে দেন, হাঁটু ক্ষয় করে ফেলে দেন, আর যদি এই ধরনের দুর্নীতিবাজ, এই ধরনের অসৎ লোককে যদি আপনি ভোট দেন বা সমর্থন করেন, নেতা বানান, আর ওই লোক যদি কোটি কোটি টাকা গরিবের আত্মসাৎ করে, গরিবের টাকা পয়সাগুলো মেরে ধরে খায়, তাহলে চিন্তা করেন না যে জান্নাত তো দূরের কথা মামুহু, জান্নাতের ঘেরান আপনার নসিবে জুটবে না। কারণ যেই কোরআন দিয়ে আপনি নামাজ পড়বেন, ওই কোরআন দিয়ে আপনাকে সব করতে হবে। যদি না করেন আপনি টাটকা মোনাফেক, একদম নির্ভেজাল মোনাফেক, আপনার কোনো সন্দেহ নাই। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন শরীফ 30 পারা কোরআনের মধ্যে এমন কোনো বিষয় নাই কেমনে রাষ্ট্র চালাবেন, কোন অপরাধ করলে কি সাজা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নোট করে দিয়েছেন। মিয়া আমরা কেন ব্রিটিশের আইন মানবো? আপনি তো টাটকা মোনাফেক, কি বলেন? আল্লাহ কোরআনে বলে যে কিছু মানবা আর কিছু মানবা না, টাটকা মোনাফেক। আর আল্লাহ বলছে ইসলামের মধ্যে পুরোপুরি দাখিল হয়ে যাও, পুরোপুরি প্রবেশ করো ইসলামের মধ্যে। কী পাইছেন আপনি? মিয়া মসজিদে গেলেন, নামাজ পড়লেন, আর তসবিহ তাহলিম করলেন, বাহিরে আসে এমন একটা লোকে আপনি ভোট দিলেন, এমন একটা লোকে আপনি নেতা বানালেন, কি বলেন? মারে ধরে খায়া কোটি কোটি টাকা মারে খেলো, ব্যাংক ব্যালেন্স করলো, বিদেশ বাড়ি করলো, আপনি কি জান্নাতে যাবেন মামু? হো মামু, আপনি জীবন চিল্লা দিয়া শতবার হজ করে, নামাজ পড়তে পড়তে কপাল ক্ষয় করে, আপনি উহুদ পাহাড়ের মতো দান করে মামু জান্নাতের ঘেরান পাইবেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনদেরকে বললেন, তোমরা কি জানো সবথেকে নিঃস্ব ব্যক্তিকে? সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, যার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, সেই তো নিঃস্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার জবান দিয়ে বললেন, না, ওই ব্যক্তি নিঃস্ব নয়, কিয়ামতের ময়দানে হজ নিয়ে উঠবে, জাকাত নিয়ে উঠবে, বিভিন্ন আমল নিয়ে উঠবে, কিন্তু কাউকে ঠকাইয়েছেন, মারা ধরে খেয়েছেন, এমন একটা লোকে সমর্থন করছেন, সেই লোক গুনার কাজ করছে, পাপের কাজ করছে, মারা ধরে খাচ্ছে, এই গুনাহগুলা ওই ব্যক্তির আমলে নামার মধ্যে ঢুকে যাবে। আর যাদের থেকে মেরে ধরে খেয়েছেন, দুর্নীতি করেছেন, এই মানুষগুলা যখন আল্লাহর দরবারে নালিশ করবে, মামলা করবে, ওই আবেদ ব্যক্তি, ইবাদতকারী, তাদেরকে কি দেবে?
ওই পাওনাদারদেরকে সওয়াব দিতে 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 সব শেষ হয়ে যাবে। লাশ পর্যন্ত আরও পাওনাদার থাকবে, তাদেরকে কি দেবে? লাশ পর্যন্ত ওই পাওনাদারের গুণাগুলা তার আমলে নামার মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে, আর ওই ব্যক্তি নিঃস্ব হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নাউজুবিল্লাহ মিন জালিক। কোন তালে আছেন মামু? মনে করতেছেন হ্যাঁ, বারে বারে ওমরা করেন, হজ করেন, জিকির করেন, কিন্তু শুধু রাজনীতিটা করেন এমন একটা লোকের সাথে যার চরিত্র নাই। কি বলেন? এতিম মিসকিনের হক মারে ধরে খায়, নামাজ কালাম ঠিক মতো পড়ে না। অনেক আছে, আমি কারো নাম লিখছি না। রাতের বেলায় এই যে বোতলের মধ্যে রঙ্গিল পানি থাকে ওগুলা খায়, পরনারী নিয়ে ফুর্তি করে মামু, তাদেরকে আপনি সমর্থ করেন, আর আপনি মনে করছেন যে আমি ফুস করে জান্নাতে ঢুকে যাবো। যতগুলো পাপ করবে, যতগুলো অপরাধ করবে, যতগুলো মারে ধরে খাবে মামু, সমপরিমাণ গুনাহ আপনার একদম আপনার আমলে নামার মধ্যে ঢুকে ফ্যাক্সুলুট হয়ে যাবে। কারণ মান তাসাব্বা বি কাউমিন ফাহুয়া মিনহুম ওয়াহুল বুখারী। আল্লাহ কোরআনেও বলে যে ভালো কাজের সহযোগিতা করবে সে তার সাজা পাবে, আর যে মন্দ কাজের সহযোগিতা করবে সে মন্দ কাজের যে প্রাপ্য যে গুনাহ তারও সে অংশ পাবে। নাউজুবিল্লাহ। কোন তালে আছেন? আজ অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলতেছে। কি কন? কি করবেন? সরকার পরিবর্তন করলে আপনার দেশে কল্যাণ হবে না, শান্তি হবে না, যতক্ষণ পর্যন্ত আপনি কোরআনকে ফলো না করবেন। আল্লাহর জাতের কসম করে বলতে পারি মিয়া, ফেরেশতা এসে যদি দেশ চালায় শান্তি হবে না যদি কোরআন দিয়ে বিচার না করে। কারণ রাসূলও পারে নাই। মক্কায় রাসূল অনেক চেষ্টা সাধনা করেছিল, যুবকদেরকে নিয়ে অনেক কিছুই করেছিল, কিন্তু রাসূল পারে নাই। রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় এসে রাসূল কোরআনের রাষ্ট্র কায়েম করেছিলেন, আর বিচার শাসনগুলো করেছিলেন কোরআন দিয়া। শান্তি আর শান্তি আর শান্তি। কি বলেন? হ্যাঁ, রাসূলের উম্মত দাবি করেন, আশেকে রাসূল দাবি করেন, আর দল করেন হলো আবু জেহেলের সাথে, শয়তানের দল করেন মিয়া। আপনি কি রাশেকে রাসূল না শয়তানের আশেক? কি বলেন? মাথার মধ্যে মাল আছে? আল্লাহ রসুলের বিপ্লবী জীবন পড়ে দেখেন, সাহাবাই কেরামদের বিপ্লবী জীবন পড়ে দেখেন, সারাটা জীবন আন্দোলন করেছেন আল্লাহর দিন কায়েম করার জন্য, জমিনে সকল বাতিলকে উৎখাত করে দেওয়ার দিয়ে আল্লাহর দিনকে বিজয় করার জন্য। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা সফের মধ্যে বলে যে হে রাসূল, আপনাকে দ্বীনি হক দিয়ে আমি দুনিয়াতে প্রেরণ করলাম, আপনার কাজ হলো সকল মত এবং পথকে উৎখাত করে দিয়ে আমার কোরআনকে সবার উপর বিজয় করে দেন, তাতে করে কাফের বেঈমানদের মধ্যে মনের মধ্যে যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন, আর আপনি তেলতেলা গোয়েন্দার এখন ঠুকঠাক করে কয়েক ওয়াক্ত নামাজ পড়েন, আর আবু জেহেলের সাথে দল করেন, কোরআনের আইন বাদ দিয়া ব্রিটিশের আইন প্রতিষ্ঠিত করার জন্য আপনি সারা জীবন চেষ্টা করে মামু। আল্লাহ কয় সুয়ের সিজদা দিয়া উদ্গমন করবে, কিন্তু কোরআনের কাছে কোরআনের যারা বরত্বকে প্রকাশ করে, কোরআনকে পদধূলিত করে মানুষের আইন ও কানুনকে যারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, বরত্ব প্রকাশ করে, এইগুলো ব্যক্তি ওই আল্লাহর জান্নাতে প্রবেশ করা ওরকম কঠিন হয়ে যাবে যেরকম সুয়ের সিজদা দিয়ে উদ্গমন করা সম্ভব না, কোনো পালেই সম্ভব না, আপনার সব ডিলিট হয়ে যাবে। কি বলেন? নামাজ রোজার মতো বড় ফরজ কোরআনের আইন দিয়ে দেশ চালান আল্লাহর দিন জমিনে কায়েম করার জন্য। দিন তো বোঝে না, দোস্ত বুজুর্গ, ইমান ও আমলের বয়ান হবে। ইমান বোঝেন মিয়া? ইমান আমুল কাক কয় বোঝেন? এগুলো বুঝতে হবে, ইসলাম বুঝতে হবে, কোরআন হাদিস বুঝতে হবে। আজ বিশেষ করে গোটা পৃথিবীতে বলা যায় যেখানে মসজিদ আছে 95% মসজিদের কমিটিগুলো হলো মূর্খ, অজ্ঞ। কমিটিও মূর্খ, ওই ইমামও মূর্খ। কে যেরকম কমিটি ওরকম ইমাম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে
আমার মসজিদ যারা দেখাশোনা করবে অবশ্যই তাদের 5টা গুণ থাকতে হবে। কি বলেন? আল্লাহ জানে। এই জন্যে কোনো খারাপ লোককে, কোনো অযোগ্য লোককে মসজিদের কমিটি বানালে সমাজ শেষ। ওই কমিটি যেরকম হবে ইমামও সেরকম হবে। কি বলেন? অধিকাংশ মসজিদে শতকরা 95% মসজিদের কমিটিও মূর্খ, ইমামও মূর্খ। আর ইমাম আল্লাহর ভয় করে না, ইমাম করে কমিটির ভয়। এই ধরনের ইমামের পিছনে নামাজ জায়েজ হবে না। এই জন্যে আমাদেরকে ডিসিশন নিতে হবে। আপনি যদি মুসলমান বলে দাবি করেন, কোরআন শরীফ গোঠালি মানতে হবে। আর অনেকের আবার চুলকায়, কোরআনের আইনের কথা শুনলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, উমরা করে, বিরাট জুব্বা, বিরাট পাগড়ি, কিন্তু কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, কোরআনের আইন দিয়ে দেশ চলুক, এই কথা শুনলে এরকম লোকের অনেকে চুলকানি শুরু হয়। কি কন? চুলকায়, নানা রকমের কথা। হ্যাঁ, এগুলো করা যায়, অমুক তমুক, এগুলা ঝামেলা কেন, হুজুর মানুষ, ভালো মানুষ কেন এগুলোর মধ্যে যাবে, এ চুলকায়। কি বলেন? এর ব্লাডের সমস্যা আছে। কিসের সমস্যা? এর ব্লাড পরীক্ষা করে দেখেন, ভেজাল আছে এর ব্লাডের মধ্যে, রক্তের মধ্যে সমস্যা আছে। কারণ হলো, তুমি যদি মুসলমান বলে দাবি করো, কোরআনের আইন মানতে মিয়া তোমার দ্বিধা কোথায়? বোঝো কিছু? কোরআনের আইন মানো না কেন? তুমি কি মুসলমান? রাসূলের সামনে মুখ দেখাইতে পারবা? আল্লাহর সামনে মুখ দেখাইতে পারবা মিয়া? গোটা কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নাজিল করেছে। এর মধ্যে সব আছে, দণ্ডবিধি আছে, এর মধ্যে নারীর অধিকার আছে, এর মধ্যে সাদা কালো শ্রমিক সবার অধিকার আছে। কি চান আপনি কোরআনের কাছে মিয়া? ঠিকঠাক করে কয়েক ওয়াক্ত নামাজ পড়লেন, আর হজ করলেন, উমরা করলেন, আর আপনি জান্নাতে যাবেন মামু? আর গোটা কোরআন মানলেন না, সারাটা জীবন মানুষের তৈরি করা আইন ও কানুনের পিছনে দৌড়াদৌড়ি করলেন, এমন নেতাকে আপনি সমর্থন করলেন, ভোট দিলেন, যে গরিবের কোটি কোটি টাকা মেরে ধরে খেলো। আল্লাহর জাতের কসম মিয়া, সমপরিমাণ গুনাহ আপনার আমলনামার মধ্যে ঢুকে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য চিন্তা ভাবনা করতে হবে। আর কোরআনের আইন প্রতিষ্ঠিত করা হলো ফরজ। আমার অনেক আলোচনা আছে, অনেক ভিডিও আছে। কোরআন দিয়ে যারা সূরা মায়দা বিচার করে না তারা হলো কাফের, কোরআন দিয়ে যারা ফয়সালা করে না তারা হলো জালিম, কোরআন দিয়ে যারা ফয়সালা করে না তারা হলো ফাসিক। তাহলে আপনি যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত না করতে চান, কোরআন দিয়ে যদি আপনার দল বিচার না করে, তাহলে আপনি তো টাটকা কাফের। আর ওই দলে যারা সমর্থন করে তারাও কাফের। আমার কথা না, কোরআনের কথা। কোরআন মানতে দ্বিধা কোথায়? কোরআন কি কারো বাপের? কোরআন গোলাম আজমের। কোরআন জামাত ইসলামের জন্য নাজিল করছে, কোরআন বিএনপির জন্য নাজিল করছে আল্লাহ, কোরআন আওয়ামী লীগের জন্য, জাসদ বাসদ যত দল আছে, চরমনাই, কি কন, এদের জন্য কোরআন নাজিল করছে। হুদাল্লিন নাস, কি বলেন? হুদাল্লিন নাস, মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছে। আর এর মধ্যে সব আছে। কি বলেন? এই জন্যে আসেন, এই মূর্খ ইমামগুলো মানুষদেরকে ইসলাম বুঝাইতে পারে নাই। তারা কিতাব বুঝে, ইসলাম বুঝে না। মানুষকে বুঝাইতে হবে মসজিদের মধ্যে যে কোরআন মানলে গোটাগুটি মানতে হবে, তাছাড়া আপনার কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। তো আজকের আলোচনা হলো আমরা ভোট দিব কাকে। যদি আপনি কোনো খারাপ লোককে ভোট দেন বা তার সিলেবাসের মধ্যে ক্ষমতায় গেলে কোরআনের আইন প্রতিষ্ঠিত করবে না, এরকম লোকেকেও ভোট দেওয়া হারাম। কারণ কোরআন হলো আমাদের জীবন বিধান, আল্লাহ পাক আমাদের জন্য নাজিল করছে। কোরআন তো কারো বাপের না। তো কোরআন মানতে আপনার দ্বিধা কোথায়? কোরআন দিয়ে বিচার করতে আপনার সমস্যা কোথায়? কারণ ওরা জানে যে কোরআনের বিচার যদি প্রতিষ্ঠিত হয়, আমরা নেতা হয়ে যে মারে ধরে খাই, তো আমাদের এই হাত তো আগে কাটা যাবে, আমাদের হাত আগে কাটা যাবে। এই জন্য ওরা কোরআন দেখে ভয় করে। কিন্তু আমরা তো ভয় করি না, আমরা তো চোর ডাকাত না, সন্ত্রাসী না। আমার কথা যে কোরআন দিয়ে বিচার হোক। কি বলেন? চোর চুরি করলে যদি তার পেশা হয়, খাবার আছে তাও চুরি করে, তে আল্লাহ রাব্বুল আলামিন বলে সাক্ষ্য প্রমাণে বলে তার হাত কেটে দাও। কোনো এমপি মন্ত্রী যদি দুর্নীতি করে, তার যদি হাত কেটে দেয়, সে আর কখনো এমপিতে দাঁড়াতে পারবে? সরকার যদি দুর্নীতি করে, তার হাত কেটে দাও, কোনো দিন আর সরকারে দাঁড়াতে পারবে? কেউ যদি ধর্ষণ করে, সাক্ষী প্রমাণ হয়ে গেলে তাকে এই পর্যন্ত মাটির নিচে গেড়ে দিয়ে চতুর্দিক দিয়ে পাথর মেরে মিয়া শেষ করে দাও। জীবনে সন্ত্রাসের ধর্ষণের কথা শুনলে 14 গ্লাস পানি খাবে মিয়া। এগুলো আইন দেয় কি এগুলো বন্ধ হবে? তাই আসেন, মুনাফিকি ছেড়ে দিয়ে কোরআনের কাছে আসেন মামু। ইসলাম এমন না যে ঠিকঠাক করে নামাজ পড়া আপনি জান্নাতে যাবেন মামু। রাসূলের জীবনী পড়ে দেখেন, সারাটা জীবন রাসূল
বিপ্লবী জীবন পড়ে দেখেন সাহাবাই কেরামদেরকে আল্লাহর দিন জমিনে কায়েম করতে গিয়ে সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইনদেরকে লোহার শিক দিয়ে চোখ তুলে নেওয়া হয়েছে, লোহার চিরুন দিয়ে গায়ের রক্ত গায়ের গোস্তগুলো আশ্রয়ে আশ্রয়ে নামানো হয়েছে। আরও কত জুলুম নির্যাতন তারা সহ্য করেছেন। আর মামু আপনি তেলতেলা গোয়েন্দার কিখন আপনি মসজিদের মধ্যে বসে থেকে জিকির করবেন আর এই ধরনের নেতাকে আপনি ভোট দিবেন, আপনাকে যদি আল্লাহ জান্নাত দেয় তাহলে আবু জেহেলে কো দেওয়া লাগবে কি কহেন? আপনাকে যদি আল্লাহ মাফ করে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিককেও মাফ করা লাগবে, কারণ একই সিস্টেম। আব্দুল্লাহ বিন উবাই রাসূলের পিছনে নামাজ পড়ছে, দাড়ি টুপি জুব্ব সব আসলো, কিন্তু রাজনীতি করছে শুধু আবু জেহেলের সাথে। এই জন্য যদি তাকে জাহান্নামে দেয় মামু, তাহলে আমার অবস্থা কি? আমি তো একই কাম করতেছি, মসজিদে যে নামাজ পড়তেছি, টাকা থাকলে হজ উমরা করতেছি, কি বলেন? আর বাহিরে আসা এই যে মানুষের তৈরি করা আইন ও কানুন যারা আন্দোলন করে রাজনীতি করে তারকে সাপোর্ট করি, তাদেরকে ভোট দেই, কি কন? তাহলে মামু তাহলে আপনার অবস্থা আর আব্দুল্লাহ ইবনে উবাই বা আবু জেহেলের অবস্থাতে একই মামু, কি কন? জান্নাতে যাবে মামু, জান্নাতের ঘেরান দেখবে না যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত করার কাজ না করো। সাপ কথা, কোরআন হলো আল্লাহর, মানতে দ্বিধা কোথায়? খালি গাও চুলকায়, অনেক আছে খালি গাও চুলকায়, কোরআনের আইনের কথা শুনলেই গাও চুলকায়। এরা হলো টাটকা মোনাফেক, এদের ব্লাডের মধ্যে সমস্যা। কারণ কোরআন হলো আল্লাহর, গোটা কোরআন আল্লাহর, মানতে তোমার দ্বিধা কোথায়? তোমার ব্লাডের মধ্যে সমস্যা, পরীক্ষা করতে হবে। কারণ গোটা কোরআন মানতে তোমার দ্বিধা হচ্ছে কোথায়? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক মুনাফেক কাফের যারো সন্তানেরা কষ্ট দিছে। রাসূল কে কি যেন বেদবি করতেছে, রাসূল বলল যে রে যারো সন্তান, কি বলেন? যারো সন্তান। তাছাড়া রাসূলকে কেউ গালমন্দ করতে পারে না, রাসূলের ব্যঙ্গ করতে পারে না, তাদের ধর্মের সমস্যা আছে, ব্লাডের মধ্যে সমস্যা আছে। একজন মানুষ কখনো সে রাসূলের বিরোধিতা কথা বলতে পারে না, রাসূলের শানে বেদবি করতে পারে না। এদেরকে এমন আইন সংসদে পাস করতে হবে যে আমার প্রাণের রাসূলের বিরুদ্ধে যারা কথা বলবে, রাসূল সম্বন্ধে যারা ব্যঙ্গ করবে, তাদেরকে ফাঁসি দেওয়া হবে, এরকম আইন থাকবে সংসদে, কি বলেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোনো পট নাই, কোনো দাগ নাই, নির্ভেজাল মানুষ। সেই মহামানবকেও নিয়েও এই দেশের নাস্তিক মুসলমানও অনেক রকমের কটূক্তি করেছে। তারা কিন্তু কি কন বিভিন্ন ছাত্র ছায় তারা থাকে। আসেন আমরা মুনাফিকি ছেড়ে দেই, কোরআনের আইন ছাড়া, কোরআনের বিধান ছাড়া আর ভালো মানুষ ছাড়া কখনো দেশে কল্যাণ হবে না, মঙ্গল হবে না। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আমরা মানুষকে বুঝাইতে পারি নাই, আমরা মনে করছি শুধু নামাজ পড়বো 5 ওয়াক্ত, তারপরে টাকা থাকলে হজ উমরা করব আর জিকির আজগার করব, আবার পিড়ি টিরের মুড়ি টুড়ি দিব, আর খানকা দরবারে কিছু টাকা পয়সা দেবো, তাহলেই আল্লাহ মনে হয় জান্নাত দেব। আল্লাহর জাতের কসম করে বলতে পারি পথ নাই। আর একবারে সহি কথা, মান তাসাব্বা বি কাউমিন ফাহুয়া মিনহুম ওয়াহুল বুখারী, যে জাতিকে অনুসরণ করবি, অনুকরণ করবি, সমর্থন করবি, তার সাথে তার হাসর হবে কিয়ামতের ময়দানে। বলেন তো, আমি মোজাম্মেল প্রতি বছর ওমরা করছি ধরেন, তারপরে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, তারপরে মেলা কিছু করছি, এরম একটা নেতার সাথে যদি কিয়ামতের ময়দানে আমাকে তোলে যে কোটি কোটি টাকা মারা খাসি, কি কারণ আমি কি জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে? বলেন এরকম। আর কোরআনের মধ্যে আছে কিয়ামতের ময়দানে যার যার অভিভাবক, যার যার নেতা, তার সাথে তাকে তোলা হবে হাসরের ময়দানে। বলেন তো, এমন একটা নেতার সাথে আপনার পাগড়ি আছে, দাঁড়িয়ে আছে, চিল্লা দেন, হজ করেন, হাজি মানুষ, কিন্তু এমন একটা নেতাকে আপনি সমর্থন করেন, ভোট দেন, এমন একটা দল করেন, যদি কিয়ামতের ময়দানে তোলে যে খালি গোফেশ্বর বাবু খালি মস মারিয়া ধরিয়া খাইয়া শেষ করে দিছে, তাহলে মামু আপনি কি জান্নাতে যাবেন? নো। বোঝেন কোরআন, কোরআন কমপ্লিট কোর্ট অফ লাইফ, সব আছে এর মধ্যে। কোরআনের আইন দিয়ে যদি দেশ চলে, সমাজ চলে, রাষ্ট্র চলে, কর খারানা সব জায়গায় যদি কোরআনের আইন চলে, শান্তি আর শান্তি। আল্লাহ রব্বুল আলামিন আসমান ও জমিনের বরকতের দরজা খুলে দেবে, সুবহানাল্লাহ। আর মামু কি করতেছেন? এই যে টাটকা মুনাফিকেরা, কি খান রাসূল যখন যুদ্ধের ক্ষেত্রে যেতেন,
সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনদেরকে উৎসাহিত করতেছিলেন। আর কিছু মোনাফেক, এ নামধারী যে মোনাফেক, এরা এসে বল, ইয়া রাসূলুল্লাহ আমার মাথায় খুব ব্যথা, ইয়া রাসূলুল্লাহ আমার তো খেজুর পাকছে, আমার এই সমস্যা ওই সমস্যা। রাসূল যুদ্ধে যে বিজয় বেশে গনিমতের মাল নিয়ে যখন দেশে ফিরে আসতেন, তখন এই মোনাফেকগুলো যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম আমার মাথায় যদি একটু ব্যথা না হতো অবশ্যই আমি যেতাম। ইয়া রাসূলুল্লাহ আমার ফসল যদি না পাকতো অবশ্যই আমি যেতাম। আল্লাহ মোনাফেকের আয়াত নাজিল করলো। আল্লাহ বললেন, হে নবী আপনি তো জানেন না এরা আসলেই টাটকা মোনাফেক, এরা যুদ্ধে যাবে না, এরা একটা বাহানা করতেছে, এরা হলো টাটকা মোনাফেক। আর রাসূল যদি সাহাবায়ে কেরাম নিয়ে যদি পরাজিত হতো তাহলে এই মোনাফেক মুসলমানেরা, নামধারী মোনাফেক, এরা বলা বলি করতে, ইস রে যদি যেতাম তাহলে তো আমরা মরে যেতাম, হাই রে না যায় ভালো করছে। এরা হলো টাটকা মোনাফেক। কে বলেন? এরা হলো কি মোনাফেক? টাটকা মোনাফেক। এদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে, নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে আসেন প্রিয় মুসলমান ভাই বোনা, যে কথা আমি বুঝাইলাম যে শুধু নামাজ, খালি রোজা, খালি হজ করে এর সাথে যদি কোরআনের আর কিছু না মানেন তাহলে জান্নাতে যাওয়ার কোনো ফাঁক নাই। আপনি যদি এমন একটা লোকে ভোট দেন, এমন একটা লোকে সমর্থন করেন, সে লোকটা যদি মেরে ধরে খায় সেটার গুণা তো আপনার আমুলনামায় যাবে সমপরিমাণ। আর তারপরেও এমন একটা লোকে আপনি সমর্থন করতেছেন, ভোট দিচ্ছেন যে যার দলের মিশনের মধ্যে তারা ক্ষমতায় গেলে কোরআন দিয়ে বিচার করবে না, এটাও নাই। কি বলেন? এই গুণা তো আপনার আমলনামায় যাবে যদি মারে খায়, এটা তো 100% আপনার আমলনামার মধ্যে ঢুকবে। কিন্তু তারপরেও আপনি যে দল করতেছেন, আপনি যাকে সমর্থন করতেছেন, তারা ক্ষমতায় গেলে কোরআন দিয়ে বিচার করবে না, কোরআন দিয়ে শাসন করবে না, এটা জেনেও আপনি ওই দল করতেছেন। আল্লাহর জাতের কসম আপনি 1 কোটি বার হজ করলেও আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন না। উহুদ পাহাড়ের মতো দান করলেও আপনার দান কবুল হবে না, কোনো ইবাদতই আল্লাহ কবুল করবে না। ওপেন চ্যালেঞ্জ, এমন বাপের বেটা যদি অল পৃথিবীর মধ্যে থাকে যে কোরআন দিয়ে খালি নামাজ কালাম পড়বো আর অন্য সব কিছু আবু জাহেলের মতো করবো, কাজ হবে না। কোরআন দিয়ে সব কিছু করতে হবে। কোরআনের 4টা কাজ: কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে, আর কাগজের কোরআন গোটা পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করতে হবে। এটাই হলো মূল কথা। কোরআন আল্লাহ নাজিল করছে। আমাদের যে কোনো দলই ক্ষমতায় যাবে, সূরা হজ 41 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, মুমিনেরা যখন ক্ষমতায় যাবে, মুসলমান যখন ক্ষমতায় যাবে, তারা 4টি কাজ করবে। জোরে কান সুবহানাল্লাহ। 4টি কাজ। 1 নম্বর কাজ হলো আকিমুস সালাত অতুজ যাকাত, নামাজ প্রতিষ্ঠিত করবে, নামাজের বিল পাস করবে এবং যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ। আপনার এই বাড়ি বাড়ি যে মসজিদে শুয়ে থেকে কোয়া লাগবে না, মামু নামাজ পড়ো, মামু খালু পায়ে ধরা লাগবে না, এটা সরকারের দায়িত্ব। সূরা হজ 41 নম্বর আয়াত পড়ে দেখেন। মুসলমান ক্ষমতায় গেলেই 4টা কাজ করা ফরজ। 1 নম্বর হলো আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করবে, বাধ্যতামূলক করবে, যাকাত আদায় করবে সরকারিভাবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। মামু মামু করা লাগবে কি? আপনার বউ চল ছাড়া এই দেশে ওই দেশে যায় মামু মামু, এটা তো সরকারের দায়িত্ব। কি কন? সরকার ঘোষণা করে দেবে যে আজ থেকে যারা বালেগ সুস্থ 5 ওয়াক্ত সালাত তাদের বাধ্যতামূলক আদায় করতে হবে। কি বলেন? আপনার মামু মামু করা লাগবে না, আইন পাশ করবে। যেহেতু আল্লাহ কোরআনে বলছে, আমার কথা মামু, কোরআনের কথা। আল্লাহ বলতেছে মুসলমান বা মুমিন যখন ক্ষমতায় যাবে তারা 4টি কাজ করবে। 1 নম্বর আকিমুস সালাত অতুজ যাকাত, সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, আর সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। কত সুন্দর কথা। তাহলে আজকের মূল কথা, আমরা ভোট দিব কাকে? আর বুখারী শরীফের হাদিস আমি তেলাওয়াত করলাম, মান তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম আহুল বুখারী। যে জাতিকে সমর্থন করবে, ভোট দিবে, ভালোবাসবে, তার সাথে তার হাসর হবে। আপনি যাকে সমর্থন করবেন, যাকে ভালোবাসবেন, যাকে নেতা বানাবেন, এমপি বানাবেন, মন্ত্রী বানাবেন, সে যদি ভালো ভালো কাজগুলো করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ভালো কাজের যাজা বা সওয়াব আপনাকে দিয়ে দেবে। আর যদি সে মারে ধরে খায়, অকাম কুকাম করে, কি কন, সমপরিমাণ গুনাহ মামু আপনার আমলের মধ্যে ফেক্সিলুট হবে। আল্লাহ তাআলা এই গজব থেকে আমাদের হেফাজত করুক, আর কোরআন হাদিস বোঝার তৌফিক দান করুক, যে শুধু নামাজ বা রোজা বা হজের জন্য আল্লাহ কোরআন নাজিল করে নাই,
কোরআনের মধ্যে পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, পররাষ্ট্রনীতি সব কিছুই আছে। কী চান আপনি? সব আছে কোরআনের মধ্যে। কিন্তু আমরা না বোঝার কারণে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আপনাদেরকে আমি অনুরোধ করবো, রিকোয়েস্ট করব যে আপনারা কোরআন হাদিস বেশি করে পড়েন। কোরআন কারু বাপেন না, কোরআন কোনো দলের না। কোরআন হলো হুদাল্লিন না, সকল মানুষের জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছে। আল্লাহ পাক আমাদেরকে গোটা কোরআন মেনে চলার তৌফিক দান করুক। আর ভালো মানুষ আর যারা কোরআনের আইন জমিনে প্রতিষ্ঠিত করতে চায়, যে আমরা ক্ষমতায় গেলে আমরা কোরআন দিয়ে সব কিছু বিচার ফয়সালা সব করব, এই দলদেরকে, এটা যে কোনো দলেরই হোক, তাদেরকে সমর্থন করে তাদেরকে ভোট দেওয়ার মতো আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।